একেবারে খাদের কিনারা থেকে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েই মাঠ ছাড়লেন ডেভিড মিলার। তাই তো দুর্দান্ত ম্যাচ উইনিং ইনিংস খেলে ডেভিড মিলার জানালেন, আমার উপর বিশ্বাস রাখো দক্ষিণ আফ্রিকা। 51 বলে খেললেন 59 রানের অপরাজিত ইনিংস, হাঁকিয়েছেন 3টি 4 ও 4টি ছক্কা। উল্লেখ আছে, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 103 রানের মধ্যে নেদারল্যান্ডস। শুরুতে যখন দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নামে অনেকেই ভেবেছিল এই রান হয়তোবা 8-9 ওভারের মধ্যে শেষ করে দিবে দক্ষিণ আফ্রিকা, কিন্তু না। ইনিংসের প্রথম বলেই আউট কুইন্টন ডি কক। কোনো বল খেলতেই পারলেন না তিনি, 0 বলে 0 রান আউট হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপর রেজা হেন্ড্রিক্স এবং এইডেন মার্খাম পরপর 2টি উইকেট পড়লে মাত্র 3 রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকা হারায় 3 উইকেট, অর্থাৎ 3 of 3। এরপর হেনরিক ক্লাসনও ছিলেন ব্যর্থ, তাই তো মাত্র 12 রানের মধ্যেই তাদেরকে হারাতে হয় 4 উইকেট। তখন তো মনে হচ্ছিল এই 103 রান দক্ষিণ আফ্রিকার জন্য 203 রান হয়ে গেছে। এই রান নিতে পারবে তো দক্ষিণ আফ্রিকা, নাকি শেষ পর্যন্ত ঘটে যাবে আরও একটি অঘটন এবং দক্ষিণ আফ্রিকা হেরে যাবে। সেখান থেকে দলকে টুকটুক করে টেনে তুলেন ডেভিড মিলার এবং ট্রিস্টান টাফস। দুর্দান্ত খেলতে থাকা ট্রিস্টান টাফস যখন আউট হন তখন 22 বলে 27 রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। ট্রিস্টান টাফস 33 রান করে ফিরে গেলে বিপদে পড়ে যায় একা মিলার। তিনি একা পারবেন তো 22 বলে 27 নিতে? এরপর ঘটে আরও বিপত্তিকর ঘটনা, কারণ উইকেটে এসে মার্কো জেনসন তিনিও ছিলেন ব্যর্থ। জেনসন যখন আউট হন তখন 14 বলে 16 প্রয়োজন ছিল, কিন্তু এই 16 রানটাই ছিল পাহাড় সম রানের মতো। এরপর একটি 4 এবং একটি ছক্কা ফিনিশ করেই মাঠ ছাড়লেন। দলকে জিতেই মাঠ ছাড়লেন, নিজের দেশকে জিতেই মাঠ ছাড়লেন।